সম্প্রতি ভারতীয় পণ্য বয়কটের ডাক দেয় বাংলাদেশ। ৭৩% বাংলাদেশি পুষ্টিকর খাবার পাচ্ছেন না। পুষ্টিহীনতায় ভুগছেন বাংলাদেশের প্রায় 1/3 মানুষ। বাংলাদেশ ভারতীয় পণ্য বয়কট করেছে, আর এর ফলে ৭৩% বাংলাদেশি খাবার পাচ্ছে না। বাংলাদেশের 2/3 মানুষই পুষ্টিহীনতায় ভুগছে ভারতীয় পণ্য বয়কট করার কারণে। বাংলাদেশের ভারতীয় পণ্য বয়কট ক্যাম্পেইনকে নিয়ে সম্প্রতি একটি খবর প্রকাশ করে পশ্চিমবাংলার মাতাল মিডিয়া। তাদের দাবি, বাংলাদেশিরা ভারতীয় পণ্য বয়কট করে এখন পুষ্টিহীনতায় ভুগছে। ভারতের সাথে পাঞ্জা নিয়ে ভারতের ক্ষতি করতে গিয়ে উল্টো বাংলাদেশিরা নিজেদের ক্ষতি করে ফেলেছে বলে হাস্যরস করছে তারা। পশ্চিমবাংলার মাতাল মিডিয়ার কাছে এমন মাতলামি ছাড়া আর কি বা আশা করতে পারি। প্রকৃত সত্য হচ্ছে, বাংলাদেশের বয়কটের প্রভাবে ভারতের বিপুল পরিমাণে ক্ষতি হয়েছে। এখন এর জবাবে তারা এই মিথ্যা প্রোপাগান্ডা প্রচার করছে। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ ভিডিওর শেষ অংশে তাদের এই মিথ্যা অপপ্রচারের যথাযথ জবাব দিব আমরা। সম্প্রতি ভারতীয় পণ্য বয়কটের ডাক দেয় বাংলাদেশ, আর এবার সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ৭৩% বাংলাদেশি পুষ্টিকর খাবার পাচ্ছেন না। পুষ্টিহীনতায় ভুগছেন বাংলাদেশের প্রায় 1/3 মানুষ। কৃষি এবং পুষ্টি খাতে অর্থায়ন শীর্ষক একটি আলোচনা সভায় উঠে এসেছে এই উদ্বেগজনক ছবি। এও বলা হয়েছে যে বাংলাদেশের 22% মানুষ মাঝারি থেকে শুরু করে চরম খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়েছে। বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ইন্ডিয়া আউট নামে ভারত বিরোধী একটি প্রচার চালানো হয়। সেখানেই ভারতের পণ্যসহ দেশটিকে বয়কট করার বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চলে। যদিও আনুষ্ঠানিকভাবে ভারত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে মুম্বাইয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আয়োজিত ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বই প্রকাশ অনুষ্ঠানে যখন তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়, তিনি হাসতে হাসতে উত্তর দেন যে মিডিয়ায় আপনারা যা দেখাবেন তার সবটা বিশ্বাস করার দরকার নেই। এবার আপনাদেরকে বলি যে কেন এরকম অবস্থা হয়েছে। একটি সমীক্ষা বলছে যে বাংলাদেশে 36% মানুষ খর্বাকার। সেখানে প্রায় 73% মানুষ পুষ্টিকর খাবার পান না। এত নিয়ে সতর্ক না হলে আগামী দিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। পুষ্টি বলতে সাধারণত যা বোঝায় তাতে থাকে মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি থেকে। এখান থেকে আমরা পুষ্টি পাই, কিন্তু শাকসবজিতেও যে পুষ্টি রয়েছে তার ধারণা বেশিরভাগ মানুষেরই নেই। সেই সঙ্গে জানানো হয়েছে যে খাদ্যের অনিশ্চয়তার ভয়াবহ ছবি ফুটে উঠেছে নাগরিকদের রক্তাল্পতার যে প্রতিবেদন সেইখানে। পশ্চিমবাংলার মিডিয়া এখানে দাবি করছে বাংলাদেশের 73% মানুষ পুষ্টিহীনতায় ভুগছে। বাংলাদেশের এই অবস্থার পিছনে তারা দাবি করছে ভারতীয় পণ্য বয়কট করাকে। বাংলাদেশিরা ভারতীয় পণ্য বয়কট করেছে, আর তাই খেতে না পেয়ে এখন বাংলাদেশিরা পুষ্টিহীনতায় ভুগছে। জাতিসংঘের একটি প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের 70% মানুষ পুষ্টিহীনতায় ভুগছে। তবে ভারতীয় মিডিয়া যে দাবি করছে ভারতীয় পণ্য বয়কটের কারণেই বাংলাদেশিরা পুষ্টিহীনতায় ভুগছে, এটি একটি প্রোপাগান্ডা। পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, বাংলাদেশের 70% মানুষ পুষ্টিহীনতায় ভুগছে, এটি তো বললেন। এবার একটু কষ্ট করে ভারতের পরিস্থিতিটা বলুন। জাতিসংঘের একই রিপোর্ট অনুযায়ী ভারতের প্রায় 120 কোটি মানুষের ভেতর 102 কোটি মানুষ পুষ্টিহীনতায় ভুগছে, যা মোট জনসংখ্যার হিসেবে 75 থেকে 80%। ভারতীয় মিডিয়া দাবি করছে ভারতীয় পণ্য বয়কটের কারণে ভারত পণ্য রপ্তানি না করায় বাংলাদেশিরা পুষ্টিসম্মত খাবার খেতে পাচ্ছে না, অথচ তাদের নিজেদের 100 কোটি মানুষই পুষ্টিসম্মত খাবার পাচ্ছে না। বাংলাদেশকে রপ্তানি করবে কখন? বাংলাদেশের 73% মানুষ পুষ্টিহীনতায় ভুগছে। নিঃসন্দেহে এটি চিন্তাজনক আমাদের জন্য। তবে ভারত যখন বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে হাস্যরস করে, তখন তাদের নিজেদের পরিস্থিতি সম্পর্কেও আগে জানা উচিত। ভারতের 97 কোটি মানুষ 3 বেলা ভালোভাবে খেতে পায় না। বাংলাদেশে এই সংখ্যাটা 2 কোটির ঘরে। তাই বলা যেতে পারে যে বাংলাদেশ ভারত থেকে ভালো অবস্থানে আছে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।